নমস্কার বন্ধুরা, এসকেএসানের সাগরিকার ছোট্ট চ্যানেলে স্বাগতম। কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে। দুয়ারগোড়ায় চলে এলো যে দুর্গাপুজোর উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো চলে এলো, আর মা দুর্গাকে নিয়ে কিছু বলবো না, সেটা কি ভালো লাগে বলো? তা দেখো, পঞ্চমী তিথি দেখতে দেখতে চলে আসছে। পঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে দেবীর ঘুম ভাঙানোর বন্দনা করা হয় এবং ষষ্ঠী তিথিতে দেবীর মূল পূজা শুরু হয়, যা মূলত নবপত্রিকা স্থাপন ও ষষ্ঠী দেবীর আরাধনার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা বোঝায়। ষষ্ঠী পুজোটা মূলত সন্তানদের কল্যাণের জন্যই করা হয়। তার জন্য সেই ষষ্ঠীর ব্রততে থাকে কি? চিড়ে, খই, দই, তেল ও হলুদ, এই দিয়েই কিন্তু ষষ্ঠী পুজো করা হয়। দেবীর বোধন কিন্তু পঞ্চমী তিথিতেই হয়। সেটা হচ্ছে শারদীয়া দুর্গোৎসবের প্রাককালে পঞ্চমীর দিনেই শাস্ত্র মতে দেবীর বোধন করা হয়। এর অর্থ হলো দক্ষিণায়নের নিদ্রিত দেবী মানে দুর্গার ঘুম ভাঙানোর জন্য বন্দনা পুজো করা হয়। এই পূজা মণ্ডপ ও মন্দিরগুলিতে সন্ধ্যাকালে বা সন্ধ্যাতেই অনুষ্ঠিত হয়। ষষ্ঠী তিথিতে তাহলে কি করা হয়? ষষ্ঠী তিথিতে করা হয় নবপত্রিকার স্থাপন। ষষ্ঠী দেবীর আরাধনার মাধ্যমে মূলত দুর্গাপূজার মূল পর্ব শুরু হয়। এই দিনে নবপত্রিকা স্থাপন করা হয়, যা দুর্গাপূজার একটা গুরুত্বপূর্ণ অংশ। সমস্ত কাজ সন্ধেবেলাতেই করা হয়, তার জন্যই হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীর কথা তো বলা হলো, অরণ্য ষষ্ঠীও আছে। সেটা আবার কি? অরণ্য ষষ্ঠী হলো ষষ্ঠী দেবী স্বয়ং জগদ্ধাত্রী মহামায়ার এক রূপ, এবং তাকে অরণ্য ষষ্ঠীও বলা হয় কারণ তিনি হলেন অরণ্যের রক্ষাকর্ত্রী। ষষ্ঠীর পরে এলো সপ্তমী। এটি দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মহাষষ্ঠীর পরে আসে এবং দেবীর মূল পূজা শুরু হয়। এই তিথিতে মহাসপ্তমী পালন করা হয়। আমরা যাকে নবপত্রিকা বলি, নবপত্রিকা হচ্ছে কলা বউ। তাকে সকালবেলায় স্নান করানো হয় এবং দেবীর আরাধনা করা হয়। সূর্যদেবকেও সম্মান জানানো হয়। দুর্গাপুজোর মূল উৎসবই শুরু হয় মহাসপ্তমী থেকে। এই সময় কি কি করা হয়? এই দিনে নবপত্রিকা কলাবউকে তো স্নান করানোই হয় সকালবেলায়, যা দেবী দুর্গারই প্রতিরূপ হিসেবেই বিবেচিত হয়েছে। আর এটি হলো দেবীর দুর্গার মহিষাসুরের উপর বিজয়ের প্রতীক এবং ঐশ্বরিক নারী শক্তির উদযাপন। সপ্তমী পুজোতে মায়ের অনেক রকমেরই কিন্তু ভোগ দেয়া হয়। সকালে একরকম ভোগ হয়, মায়ের ভোগ হয় দুপুরে একরকম। মাকে 3বার 4বার ভোগ দেওয়া হয়। বীরভূম জেলাতে কিন্তু নবপত্রিকা স্নান করে আসার পর এক অনুষ্ঠিত হয় মায়ের, সেটা হলো মাকে বরণ করা হয় তেল সিঁদুর দিয়ে। সেটা হচ্ছে মা প্রথমেই সিঁদুর পরে তেল নিয়ে তবে মাকে বরণ করে ঘরে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের এক রীতি, যেটা পূর্বপুরুষ ধরেই প্রচলিত হয়ে আসছে। বীরভূমে বিয়ে হয়েছে বলে আমিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি, তাতে নিজেকে গর্বিত কিছুটা মনে হয়, কারণ একদমই অনুষ্ঠানটি নতুন। আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।